কিশোর কিশোরীরা এখানে বসে আছে, তাদের ভবিষ্যৎ যদি আমরা সুরক্ষিত করতে পারি, বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানিশা সুলতানা আফিফা। শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করব কাজ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2025 বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মাইনুদ্দিন পাঠান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজন। আলোচনা সভায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা ও সঠিক শিক্ষা লাভ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তিনি শিশুশ্রম বন্ধ, শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশু অধিকার সুরক্ষায় সকলকে আরও সচেতন হবার আহ্বান জানান। বক্তারা বলেন, শিশুদের প্রতি ভালোবাসা, যত্ন ও অধিকার রক্ষা ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানের শেষে কোমলমতি শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা সবাইকে আনন্দিত করে তোলে। শিশুদের গান, কবিতা ও নৃত্য পরিবেশনায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে লক্ষ্মীপুর জেলা শিশু বিষয়ক অফিস। প্রশ্ন আজ নিজেদের মধ্যে, যদি আমরা এই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারি, তাহলেই এই পৃথিবীকে আমরা জঞ্জাল মুক্ত করতে পারব এবং এই শিশু একটি বাসযোগ্য পৃথিবী আমরা দিয়ে যেতে পারবো। এই যে সামনে সম্ভাবনাময় অধিপতি শিশুরা, কিশোর কিশোরীরা এখানে বসে আছে, তাদের ভবিষ্যৎ যদি আমরা সুরক্ষিত করতে পারি, বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত তথা পৃথিবীর ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আরেকটি কথা আমি বলতে চাই, আমরা যারা রয়েছি, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ শিশুদের অভিভাবক হিসেবে নিজেদের আচার আচরণ দিয়ে কিন্তু শিশুদেরকে উদ্বুদ্ধ করতে হয়। আমি পরিবারে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকবো, আমি টিভি দেখবো, পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাটি করবো, আর আশা করবো আমার শিশু আদর্শ নাগরিক হয়ে উঠবে। এই সম্পর্কে শোনার হাত। আমি যদি বই পড়ার সময় কাটাই, আমার ঘরের শিশু কিন্তু উদ্বুদ্ধ হবে যে আমার বাবা বা মা বই পড়ে। আমরা যদি স্বামী বা স্ত্রী বা পরিবারের সদস্যরা এই ধরনের সঙ্গে মানবিক আচরণ করি, শিশু সেটি থেকে অনুপ্রাণিত হবে যে আমার মা এবং বাবা পরস্পরের সঙ্গে কি আচরণ করছে। যদি সেখানে সে কোনো নিষ্ঠুরতা দেখে, নিগ্রহ দেখে, এটি তার শিশুকে প্রভাবিত করে কলুষিত করে। যদি দেখে তার পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা সারাক্ষণ মোবাইল, ডিজিটাল ডিভাইস নিয়ে ব্যস্ত, শিশু তাই করতে ঘরে, শিশুরা অনুকরণ প্রিয়। কাজে আমরা খুব বড় বড় কথা বলে শিশুদের সামনে আমরা আদর্শ উদাহরণ স্থাপন না করে কথা বলে যাবো, এই কথা কিন্তু কোনো পরিণতি বা প্রভাব থাকবে না। কাজে তাদের সামনে উপযুক্ত দৃষ্টান্ত আমাদের স্থাপন করতে হবে। ভালো মানুষ হওয়ার, সুশিক্ষিত মানুষ হওয়ার, সংস্কৃতিমান মানুষ হওয়ার কথা, দেশপ্রেমিক ও উদার মানুষ হওয়ার, এই উদাহরণ যদি আমরা উপস্থাপন করতে পারি, শিশুরা আমাদেরকে অনুসরণ করবে। তাদের সামনে যদি আমরা উপযুক্ত উদাহরণ স্থাপন করতে না পারি, তারা হতাশ হয়ে যাবে। সামনে যদি কোনো আইডল না পায়, তখন কিন্তু শিশুরা বিপদগামী হয়। আসুন আমরা নিজেদেরকে সংশোধন করি এবং শিশুদেরকে বিপদগামীরা ভাব থেকে রক্ষা করি। তাহলেই বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ভালো সার্থক হবে। আমাদের সবাইকে আন্তরিক